ফের অনুপ্রবেশ, চুরাইবাড়িতে আটক ৭ রোহিঙ্গা। এদের মধ্যে 2টি শিশু রয়েছে। পুলিশ ধৃতদের আদালতে সোপর্দ করেছে। প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশের হাতে ধরা পড়ছে বাংলাদেশি নাগরিক সহ রোহিঙ্গা জনগোষ্ঠীর লোক। এবার নৈশ বাসে করে রাজ্য থেকে হায়দ্রাবাদ যাবার পথে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার নাকাজেঙ্গিয়ে আটক 7 রোহিঙ্গা শরণার্থী। তাদের মাঝে 5 জন প্রাপ্তবয়স্ক এবং 2 জন শিশুকন্যা। 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের উপর চুরাইবাড়ি থানা নাকা পয়েন্টে টহলরত পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় ML05T 8382 নম্বরের একটি নৈশ বাসে তল্লাশি চালালে 2 জন পুরুষ ও 3 জন মহিলার কথাবার্তায় সন্দেহ হয়। পরে তাদেরকে থানায় নিয়ে এসে জোর জিজ্ঞাসাবাদ চালালে তারা স্বীকার করে যে তারা সকলেই বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী। ML05T 8382 একটা বাস, যাত্রীবাহী বাস। ওটাতে চেকিং করার সময় এখানে 7 জন, তো ওরা টোটাল 7 জন ছিল। তার মধ্যে 3 জন মহিলা, 2 জন শিশু আর 2 জন পুরুষ। তাদেরকে দেখে পুলিশের সন্দেহ হয়। তারপর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা বলে দেয় তারা বাংলাদেশ থেকে এসেছে, ওরা হায়দ্রাবাদ যাবে। তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারপর আমরা ওদেরকে থানাতে নিয়ে আসি। কতজন রয়েছে? মোট 7 জন, তার মধ্যে মহিলা 3 জন, শিশু 2 জন আর পুরুষ 2 জন। এই মর্মে থানার অফিসার ইনচার্জ খোকন সাহা জানান, ধৃতরা ধনপুরের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে দালাল মারফত অবৈধভাবে রাজ্যে প্রবেশ করছে। তারপর নৈশ বাসে করে হায়দ্রাবাদের রয়্যাল কলোনির উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল তাদের। যথাক্রমে আব্দুল ইলাহি 22 বছর, আব্দুল শুক্কুর বয়স 19, রুমি বেগম বয়স 19, রোজিনা বেগম বয়স 22, ছকিনা বেগম বয়স 18 সহ রুমি বেগমের 2 শিশুকন্যা। স্থানীয় থানায় 31 নম্বরের ভারতীয় ন্যায় সংহিতা আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। আব্দুল ইলাহি আর আব্দুল শুক্কুর, মহিলাদের নাম আছে রমিদা বেগম, রোজিনা বেগম আর ছকিনা বেগম। শিশু 2 জন কি মেয়ে শিশু না ছেলে শিশু? মেয়ে শিশু, একজনের বাচ্চা। তারা কোথা থেকে এসছে স্যার? তারা আমাদের যে প্রিলিমিনারি ওদের যারা ইন্টারোগেশন করা হয়েছে ওরা বলেছে যে বাংলাদেশ কক্সবাজারে ওদের রোহিঙ্গা ক্যাম্প আছে, ওই ক্যাম্প থেকেই ওরা এসেছে। ওরা হায়দ্রাবাদে রোজগারের উদ্দেশ্যে যাচ্ছে। ওরা নাকি হায়দ্রাবাদে আরও একবার গিয়েছিল। তো পুরা আমাদের এখনো তদন্ত শুরু হয়েছে, বাকিটা তদন্ত চলে আসবে। তাতে আমরা এই ভারতীয় ন্যায় সংহিতা যে নতুন আইন হয়েছে ওই আইনে এবং ফরেন অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট মিলে যত লিগ্যাল সেকশন আছে ওই সেকশন ওদের বিরুদ্ধে আমরা কেস নিয়েছি। কালকে ওদেরকে আমরা কোর্টে প্রেরণ করব। শুক্রবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক লগ্নে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর দুর্বলতা আবারও একবার সামনে এলো। প্রশ্ন উঠছে, সীমান্তে রয়েছে কাঁটাতারের বেড়া, রয়েছে দিবারাত্র নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে অনুপ্রবেশ ঘটছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।